হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। এটা কি? এটা কে কাকে রোস্ট করছে? এটা তো সেই পেছন তুলে গুরুদশা পালন করার মেয়েটা। আমি কিন্তু বলেইছিলাম যে আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে, তো সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান, যেহেতু আমাদের বংশের লোক যেতে তো হবেই। সাধ্য বাড়ির ব্লগাররাও দেখি এখন রোস্টিং এর দিকে নেমে পড়েছে, মানে আলাদাই লেভেল সবার। বিষয়টা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, বিকজ তবে তার আগে আমি একটা জিনিস তোমাদের বলতে চাই, অনেকদিন ধরে এটা বলা হয়নি, এটা অনেকদিন আগে আমি দেখেছিলাম, কিন্তু আজকে ক্লিয়ার করবো বিষয়টা। র্যাঙ্কিং দাও অ্যাজ এ বয়ফ্রেন্ড যদি বেছে নিতে হয়, তোমার বয়ফ্রেন্ড তুমি বলবে। চলো ছাপরি ভাইকে দিয়ে দিলাম। আচ্ছা ছাপরি ভাই, চলো দিয়ে দিলাম এর মানে কি? আমি কি তোমার বাটি হাতে তোমার কাছে ভিক্ষা চাইছি যে আমার একটা গার্লফ্রেন্ড দাও? চলো ছাপরি ভাইকে দিয়ে দিলাম। নাকি তোমার ব্যাংকে ঢোকা কন্যাশ্রী প্রকল্পের টাকাটা তোমার কাছে চেয়েছি যে তুমি এরকম করে বলছো চলো দিয়ে দিলাম? চলো ছাপরি ভাইকে দিয়ে দিলাম। নাকি তুমি আমার স্কুলের অঙ্কের টিচার, আমি 24 পেয়েছিলাম বলে 1 নাম্বার বাড়িয়ে বলছো চলো দিয়ে দিলাম? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। তোমার এই ভিডিওটার মধ্যে একজন সুন্দর টাইপের কমেন্ট করেছে, সেই কমেন্টটা পরে আমার রক্ত আরো গরম হয়ে গেছে। ছাপরি ভাইকে গিয়ে মিষ্টি খাইয়ে আসিস, রোস্টের জন্য ফলোয়ার হয়েছে, না হলে কে চিন্তা তোকে? আজ ভাইরাল হয়েছিস এদের জন্য। শুধুমাত্র এই মিষ্টিটা খাওয়ালে না বলে কত বড় যে একটা বাওয়ালি হতে পারে দেখো। আর শুধু একজন না, এই ভিডিওর মধ্যে এক ঢিলে 2 পাখি মারবো একেবারে। কোন ম্যাগির এত সাহস? ম্যাগিটা যখন বানিয়ে ফেলেছে তাহলে আমি আবার হালকা করে উপর থেকে মশলাটা ছড়িয়ে